একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে তোমাকে সবার প্রথমে জানতে হবে যে কখন কোন দিনে কোন টাইমে ট্রেডিং করতে হবে। সব টাইমে সব দিনে সব সময় কিন্তু ট্রেডিং করা আসলে উচিত না। তোমার ব্রেইনকে ট্রেন করতে হবে যে এই টাইমে আমার একটা পার্টিকুলার টাইম সেট করা থাকবে, সেই টাইমেই আমি ট্রেড করব। এখন অনেকগুলো টাইম ফ্রেম আছে, অনেকগুলো সেশনস আছে, যেমন মনে করো নিউ ইয়র্ক সেশন আছে, সিডনি সেশন আছে, টোকিও সেশন আছে। তো তুমি কোন সেশনে ট্রেড করবা আর আমাদের বাংলাদেশের জন্য কোন সেশনটা সব থেকে এফেক্টিভ, কারণ সব সেশনে আমরা ট্রেড করব না, আমরা যে কোনো একটা বা দুইটা সিলেক্ট করব যে এখনই আমরা ট্রেড করব। আর কিছু কিছু সেশন আছে, কিছু কিছু টাইম ফ্রেম আছে যখন মার্কেট ঠিকঠাক চলে, যখন তোমার প্রাইস অ্যাকশন এন্ড এভরিথিং কাজ করবে। তো আজকের ভিডিওতে আমরা কি জানবো যে কোন কোন টাইম ফ্রেম আছে, কোন কোন সেশন আছে আর আমাদের কোন টাইম ফ্রেমে কোন সেশনে আমাদের ট্রেড করা উচিত। তো চলো শুরু করা যাক। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফরেক্স সেশন, যেটা বলবো না কেন, কারণ আমরা ফরেক্স থেকেই, ফরেক্সের মার্কেটটাই কিন্তু আমরা বাইনারিতে কাজে লাগাই। ওই চার্টই কিন্তু বাইনারিতে কাজ করে। বাইনারি কিন্তু জাস্ট একটা ডেমো টাইপেরই বলতে পারো, আসল মার্কেট কিন্তু ফরেক্সে চলে। ওই ফরেক্সটা থেকেই আমরা বাইনারিতে ট্রেড করি, বা কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার ওটা তুমি বাদ দাও। তো আমরা দেখবো হচ্ছে ফরেক্সের টাইম ফ্রেম। এখন অনেকগুলো টাইম ফ্রেম আছে, অনেকগুলো সেশন চলে ফরেক্সের মধ্যে, যেমন মনে করো লন্ডন সেশন আছে, নিউ ইয়র্ক সেশন আছে, সিডনি সেশন আছে, টোকিও সেশন আছে। এখানে ভালো ভলিটিলিটি থাকে, এখানে মানুষ ট্রেড করে। আমি তোমাদেরকে বলে দিই কখন থেকে কখন আর কোন কোন টাইমে কোন কোন সেশন স্টার্ট হয় আর শেষ হয়। তারপর আমি তোমাদেরকে বলবো যে কোন টাইম ফ্রেমে কোন সেশনে তুমি ভালো ভলিটিলিটি পাবা অ্যান্ড তোমার চার্ট ঠিকঠাকভাবে কাজ করবে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। তো মনে করো ফ্র্যাঙ্কফার্টটা আমরা বাদ দিলাম, এটা কোনো কাজের না। লন্ডন সেশন যদি বলো, লন্ডন সেশন শুরু হয় একটা পিএমে শুরু হয় লন্ডন সেশন, আর শেষ হয় প্রায় 9টায়। ভাই 1টায় শুরু হবে, 9টায় শেষ হবে। এটা কাইন্ড অফ টাইম জোনের উপরে ডিপেন্ডও করবে, ঠিক আছে? সব সময় কিন্তু সেম হবে না, যেমন টাইম চেঞ্জ হইতে থাকে 1-2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যত বছর যায় টাইম চেঞ্জ হয়। তো আমাদের যে লন্ডনের সেশনটা আছে এটা 1টায় শুরু হয় দুপুর অ্যান্ড শেষ হয় 9টায়, রাত 9টায়। নিউ ইয়র্ক সেশন আছে, নিউ ইয়র্ক সেশনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এটার ব্যাপারে আমরা কথা বলবো পরে, সমস্যা নাই। সো নিউ ইয়র্ক সেশনটা আমাদের শুরু হয় 6টায়, সন্ধ্যা 6টায় শুরু হয় অ্যান্ড 2টার দিকে শেষ হয়। ওকে, সো এটাও আমরা তোমাদেরকে বলে দিব, আগে তোমাদের জানাই দিতেছি যে কখন কখন স্টার্ট হয়। সিডনি সেশন যদি তুমি দেখো 4টায় শুরু হয়, একদম সকাল 4টায়, ভোরে 4টায় শুরু হয় আর 12টায় শেষ হয়। অ্যান্ড টোকিও সেশন যদি তুমি দেখো 5টায় শুরু হয় অ্যান্ড 1টায় শেষ হয়। ওকে, আমরা একটা জিনিস এখানে দেখতে পাইতেছি যে মনে করো এই যে ফ্র্যাঙ্কফার্টটা তো আমরা আগেই বাদ দিছি, মনে করো ফ্র্যাঙ্কফার্ট বাদ। লন্ডন সেশনটা যদি তুমি দেখো 1টা থেকে 9টা পর্যন্ত চলতেছে। নিউ ইয়র্ক সেশনটা যদি তুমি দেখো 6টা থেকে 2টা পর্যন্ত চলতেছে। সো আমাদের এইগুলো সব বাদ দিতে হবে, সব বাদ। তুমি শুধুমাত্র দেখবা নিউ ইয়র্ক সেশন। ইয়েস, সব সেশনে তোমার ট্রেড করার দরকার নাই, আর কখন এগুলো কোনো দরকার নেই ভাই। তুমি যদি বাইনারি ট্রেড করো, আমি বলতেছি তোমার সব সেশন দেখার দরকার নাই ভাই। একটা টাইম ফ্রেম সিলেক্ট করে রাখো, সারাক্ষণ যদি মানে চার্টের পিছনে পড়ে থাকো না ভাই, তোমার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে। আমি বললাম, তোমার মনে চাইবে যে ভাই ও এত সুন্দর একটা চার্ট দেখতে পাইতেছে, এত সুন্দর প্যাটার্ন দেখতে পাইতেছে, এখানে তো শিওর শর্ট মারতে যাবা, 1-2টা হবে, লোভে পড়ে আরও মারবা, শেষ। জাস্ট সেইং। ওকে, সো তোমাদের সব কিছু বাদ দিয়ে তুমি জাস্ট দেখবা যে নিউ ইয়র্ক সেশন, ইউনাইটেড স্টেট মার্কেটটা আমরা দেখতে হবে সন্ধ্যা 6টা থেকে 2টা পর্যন্ত। এখন তুমি যদি লন্ডন দেখো, লন্ডন কিন্তু 1টায় শুরু হয়, 9টায় শেষ হয়। সো আমাদের কিন্তু এই লন্ডন আর নিউ ইয়র্কটা কিন্তু একসাথে মার্জ করতেছে। এই যে 6টায় শুরু হয় আর লন্ডনও কিন্তু 1টায় শুরু হয়। তো লন্ডন আমরা 9টা পর্যন্ত পাইতেছি আর নিউ ইয়র্ক 6টা পর্যন্ত পাইতেছি। আমরা মেইনলি ট্রেডটা করবো কখন জানো? আমরা করব 6টা থেকে 9টা পর্যন্ত। নিউ ইয়র্ক মার্কেট যখন শুরু হয় তখন আমরা শুরু করব, আর লন্ডন মার্কেট যখন শেষ হবে তখন আমরা শেষ করব 6টা থেকে 9টা। 6টা, 7টা, 8টা, 9টা, 3 ঘন্টা ভাই, মোর দ্যান এনাফ ভাই। 3 ঘন্টা মোর দ্যান এনাফ। আমি তো বলি ভাই 2 ঘন্টাও থাকো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকো, ঠিক আছে? মার্কেটের মধ্যে 3 ঘন্টা থাকলেও কিন্তু মাথা হ্যাং লাগে যায়। সো আমি তোমাদেরকে এটা বলে দিলাম, এই সব কিছু বাদ দিয়ে তোমরা লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক যখন শুরু হবে 6টায় আর লন্ডন মার্কেট যখন শেষ হবে 9টায়, 6টা থেকে 9টা, এটার মধ্যেই তুমি ট্রেড করবা, ভালো ভলিটিলিটি পাবা, চার্ট ঠিকঠাক চলবে। অ্যান্ড আরও একটা কথা বলে দিই, এটা অনেকেই জানো যারা নিউবি আসো, মার্কেট কিন্তু আমরা 7 দিনই ওপেন থাকে না, মার্কেট 5 দিন ওপেন থাকে, শনি রবিবার বন্ধ থাকে, স্যাটারডে সানডে বন্ধ থাকে। সো তোমরা এটা দেখতে পাইতেছো, আমি তোমাদেরকে হয়তো বা ক্লিয়ার করে দিছি। আমি পার্সোনালি এখানে এভাবেই ট্রেড করতাম, এখনও ট্রেড করি, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়, মাঝে মধ্যে আমি চার্ট খুলে দেখি, আমার ঠিক নেই, ঠিক আছে? এখন বর্তমানে ঠিক নেই, কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে। যদি তুমি বাইনারি ট্রেড করতে যাও ভাই, তোমার ঠিক রাখতেই হবে। আমি বললাম ভাই, তোমার ঠিক রাখতেই হবে। এটা জাস্ট কেন
বললাম আমার অনেক টাইম লাগবে, এগুলো এক্সপ্লেন করতে চাইতেছি না, বাট বাইনারি ট্রেডিংয়ে তোমার টাইম ফ্রেম ঠিক রাখতে হবে ভাই, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি এখান থেকে প্রফিট করতে চাও। তো আমি এভাবে ট্রেড করি, তোমাদেরকে আমি দেখাই দিলাম। অ্যান্ড যদি তুমি বাইনারি ট্রেড করতে চাও, বাইনারি ট্রেড করতে চাইলে আমি নিচে দুইটা লিঙ্ক দিয়ে দিব, দুইটা প্ল্যাটফর্মের বেস্ট প্ল্যাটফর্ম কোয়াটেক্স অ্যান্ড পকেট অপশন। তুমি যে কোনোটাই ইউজ করতে চাইলে ইউজ করতে পারো, আমি নিজে ইউজ করি। সো তোমরা এখান থেকে একটা ভালো ডিসকাউন্ট, তোমরা বোনাস পেয়ে যাবা, ঠিক আছে, আমার লিঙ্ক থেকে ক্রিয়েট করলে। অ্যান্ড তোমরা সেফলি করতেও পারো। যদি চাও তুমি ফরেক্স বা ক্রিপ্টো করতে, তাহলে নিচে এক্সনেসের অ্যাকাউন্ট আছে, মানে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি করলেও একটা প্রফিট মানে বোনাস পেয়ে যাবা। সো যেই সেফ সাইটগুলো আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশনে দিয়ে দিছি, চাইলে ইউজ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভাই। অ্যান্ড তোমরা আমাকে ফিডব্যাক জানাও যে এই 6টা থেকে 9টা পর্যন্ত যেই টাইম ফ্রেমটা আমি তোমাদেরকে দিছি, এখানে তোমাদের ট্রেড করার পরে উইন রেশিও কি বাড়ছে কিনা, বা কি কেমন কি ফিডব্যাক আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই।